হরে কৃষ্ণ। আমার প্রিয় দাদা ভাই, দিদি ভাই, ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আসছি আপনাদের দাদার আমি স্নান করতে, বারুণীর স্নান। এটা হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর ঘাট। তো এখানে আমার মাসির শাশুড়ির বাসা, ওইখানেই আসছিলাম। ভিডিও করবো না একটু, আসো। তো মাসি শাশুড়ি আর মেসো শ্বশুরের সাথে এইখানে পদ্মা নদীতে স্নান করতে আসছি। আর আগে কখনো আমি এই স্নানটা করি নাই, তো চিন্তা করলাম এইবার আপনাদের দাদাকে নিয়ে একসাথে স্নান করব। তো আপনাদের দাদাকে বললাম দুইজনে হাত ধরেই স্নান করব, সবাই বলেছে। তো আপনাদের দাদা বললো আমার কানে জল যাবে, আমি আমার কান ধরি, তুমি আমার হাত ধরো। তারপরে এইভাবে ডুব দিয়ে আসলাম। এখন ঠাকুরের কাছে এসে আবার মন্ত্র পড়ব। তো এখানে আম, কলা পাতা, তারপরে কলা, অনেক কিছু হর্তুকি, এইগুলা ফুল টুল তুলসী, সব কিছু ধান দুব্বা দিয়ে একটা ভালো করে মন্ত্র পড়তে হবে ঠাকুরের কাছ থেকে। তো উনি অনেক ধরনের মন্ত্রই বলেছে। তো সবই আমরা মন্ত্রপাঠ করে তারপরে আবার মানে আম কলা এগুলা ভাসিয়ে তারপর আবার স্নান করেছি। তো অনেকেই করেছে। আর সকালে তো প্রচুর ভিড় ছিল। তো এখানে আমরা এসেছি সকাল 10:30টার দিকে। আর এসে শুনি সকালে নাকি প্রচুর ভিড় ছিল। তো তারপরে মনে মনে ভাবলাম ভালোই হয়েছে একটু দেরি করে এসে। তো তারপরেই তো আমার মাসি শাশুড়ি সব কিছু রেডি করছে, আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের দাদা, আমি আর আমার মেসো শ্বশুর। তো ওখানে ঠাকুরও দাঁড়িয়ে আছে, বলতেছে তাড়াতাড়ি করেন, সবাই মিলে একসাথে মন্ত্র বলবে। তো এই কারণে আমরাও দাঁড়িয়ে আছি আর মাসি সব কিছু করছে। আর এই তো মন্ত্র পড়া শুরু করে দিলাম। তো সব মিলিয়ে অসাধারণ, কারণ আগে আমি কখনো এই স্নানটা করি নাই। আর কালকে কম বেশি সবাই এই স্নানটা করেছে জায়গায় জায়গায়। তো আমরা এই তো এসেছি আরিচা ফেরিঘাট, এখানে পদ্মা নদী, এই নদীতে। তো আমাদের মন্ত্র পড়া শেষ। এখন এই কলা পাতাটা ভাসিয়ে দিতে হবে অনেক দূরে, যে যত দূর দিতে পারে। তো আপনাদের দাদা তো অনেক দূরে ঢিলা মারলো, আমি তো পারি নাই, আমি একদম কাছেই দিয়েছি। আর আমারটা ওই ছেলেটা ধরেছে, একটা কলা ছিল, কলাটাও পেয়েছে। তো এই তো আমাদের স্নান শেষ। এখন উঠে যাব। আর দেখেন কত ফুল, এত আর নদীটার জল তো অনেক ঘোলা, আপনারা তো জানেনই পদ্মা নদীর জল অনেক ঘোলা থাকে। তো অনেক ফুলের মধ্যে স্নান করছি, অনেক ভালো লাগলো। তো আপনাদের দাদাকে বললাম আমাকে একটু টেনে ওঠাও, না হলে আমি পড়ে যাব। তো এই তো স্নান টান শেষ করে চলে আসলাম। তো এখন একটু আমাদের এখানে আবার কাপড় ছাড়ারও ব্যবস্থা আছে। তো ওইখানে আবার আমাদের মা গঙ্গা আছে, মা গঙ্গাকে একটু সিঁদুর পরাতে হবে। তারপরে আমরা সবাই মিলে মা গঙ্গাকে সিঁদুর পরাতে চলে গেলাম। তো সব মিলে অসাধারণ। আর এখানে সুন্দর হয়ে